বিকেলের চায়ের সাথে মুচমুচে আর খেতেও দারুণ সুস্বাদু একটি রেসিপি নিয়ে আসলাম। তাছাড়া এটি সংরক্ষণ করা যাবে অনেক দিন ধরে। নমস্কার, আমাদের ভিলেজ কুকিং বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে আসলাম সুন্দর একটি রেসিপি নিয়ে, যেটি বিকালে স্ন্যাক্স হিসাবেও তোমরা খেয়ে থাকতে পারো, বা যে কোনো টাইমে আমরা অনেকেই কিন্তু মুখের মধ্যে কিছু চেবাতে পছন্দ করি। তাদের জন্য আমি মনে করি এটি খুবই বেস্ট হবে। তাছাড়া বিকালে চায়ের সাথে একটু মেঘলা ওয়েদারও এটি বড্ড বেশি ভালো লাগবে। চলো সম্পূর্ণ রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তাছাড়া এই রেসিপিতে শুধুমাত্র আটা দিয়ে তৈরি হবে। ঘরে বেশিরভাগ মানুষেরই ঘরে কিন্তু আটাটা থেকে থাকে। আমরা শুধুমাত্র আটা দিয়ে আজকে তৈরি করে ফেলবো দুর্দান্ত একটি রেসিপি। চলো সম্পূর্ণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে কিছুটা আটা নিয়ে নিয়েছি, তারপরে ওইখানে একটু কালো জিরে দিয়ে দিব যাতে করে স্বাদটা একটু ভালো লাগে। তারপরে একটু তেল দিয়ে দিব, সাদা তেল দেওয়ার পরে একটু লবণ ভালো করে মেখে এরপর রেখে দেব। আর আমি এখানে একটু হালকা চিনি ব্যবহার করেছি, তবে স্ন্যাকটা হবে সম্পূর্ণ নোনতা। আমি একটু স্বাদের জন্য চিনি ব্যবহার করেছি, কারণ অনেকের কাছে কিন্তু নোনতা জিনিসগুলো ভালো লাগে না, ওই জন্য আমি হালকা একটু চিনি ব্যবহার করেছি। তারপরে তেল দিয়ে ভালো করে মেখে যখন একটু ভালো করে হাত থেকে ছেড়ে ছেড়ে আসবে, এরপরে উষ্ণ একটু গরম জল দিয়ে ভালো করে মেখে নিব। ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দিব। উপর থেকে কিন্তু তেল ব্রাশ করে দিয়ে হালকা একটু তেল দিয়ে দিব। এতে করে আমার যে আটার তৈরি ডোটা এটা কিন্তু সফট হবে। কিছুক্ষণ রাখার পরে এরপরে আমি রুটির মতো করে নিব। সম্পূর্ণ রুটি যেরকমভাবে তৈরি করে ওইভাবে কিন্তু তৈরি হবে। আমরা রুটি সবাই করতে জানি, ওইভাবে করে নিব। আর আমার বেলুনে একটু হালকা নকশা আছে, যার কারণে এটি দেখতে একটু অন্যরকম হবে। যাই হোক, এই যে আমি রুটিটা তৈরি করে নিচ্ছি। আর ওই দিন কিন্তু খুব মেঘলা আবহাওয়া ছিল, যার কারণে আমি ভাবলাম একটু তৈরি করে সবার জন্য সাথে তোমাদের সাথেও শেয়ার করি। তোমরাও ঝটপট এভাবে তৈরি করে নিতে পারো। ঘরে অতিথি সাথে কিন্তু এই জিনিসটা দিতে পারো, তারাও কিন্তু অনেকটাই খুশি হয়ে যাবে। যাক, এই যে দেখছো এটা হচ্ছে পুলি কাটার, তুমি কিন্তু ছুরি দিয়েও এইটি কেটে নিতে পারো। পুলি কাটার দিয়ে তৈরি করলে হালকা একটু নকশা তৈরি হবে, যার কারণে আমি পুলি কাটার দিয়ে তৈরি করতেছি। এই যে দেখো, এই সুন্দর করে কেটে নিয়েছি। অনেকে কিন্তু এতক্ষণে বুঝে গিয়েছো আমি কি তৈরি করতেছি। হ্যাঁ, এটি হচ্ছে নিমকি। খুবই সহজ, কোনো ঝামেলা ছাড়া খুব তাড়াতাড়ি এটি তৈরি করা যায়। এই যে দেখো, শুধুমাত্র একটু সুন্দর করে কাটিং করতে জানতে হয়, যেটা আমি একদমই ভালো জানি না, মা ভালো জানে। যাই হোক, যেহেতু রেসিপিটি আমি তৈরি করছি তাই আর মাকে জড়ালাম না। এই যে দেখো, কোনো রকম কেটে নিয়েছি, তবে কিন্তু শেপ কিন্তু খারাপ আসেনি, খুব মোটামুটি ভালো শেপে এসেছে। যাই হোক, নিমকি রেসিপিটা খুবই সোজা, খুবই ঝামেলাবিহীন একটা রেসিপি, আর খুব সহজে তৈরি করে নেওয়া যায়। আর খুবই মুচমুচে, খেতে খুবই ভালো লাগে। নোনতা নোনতা মিষ্টি মিষ্টি চায়ের সাথে বড় বেশি ভালো লাগে। এই যে দেখো, তৈরি হয়ে গেছে। মোটামুটি দেখতে সুন্দর হয়েছে। আমি তো ভেবেছি তৈরিই হবে না, যাক দেখতে সুন্দরই লেগেছে। তারপরে আমি ভালো করে তেলের পরিমাণটা কড়াইতে একটু বাড়িয়ে দিতে হবে। তেলের পরিমাণটা বাড়িয়ে দেওয়ার কারণ হচ্ছে এগুলো ভাজতে হবে ডুবো তেলে। এই যে দেখো, যখন তুমি কেটে রাখবো হয়তো বা একটির সাথে একটি লেগে যেতে পারে, কিন্তু তেলে দেওয়ার পরে কিন্তু এগুলো আর একটির সাথে একটি লাগবে না, ছেড়ে যাবে। গরম তেলের মধ্যে দিবা, দেখবে হালকা হালকা কিছুটা ফুলে উঠেছে। আর একটু ভালো করে গরম তেলে মুচমুচে করে ভেজে নিবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। এই যে দেখো, আমার তৈরি হয়ে গিয়েছে। তুমি চাইলে একটু বেশি কড়া লাল করেও করতে পারো, বা হালকা লাল করেও এগুলো তৈরি করতে পারো। যাই হোক, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানাবে। আর যদি ভালো লাগে আমাকে কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা। আশা করি তোমাদের হালকা এই যে ছোট ছোট সাহায্যগুলো বা এই ছোটো ছোটো সাপোর্টগুলো আমার কাছে খুবই উপকারী, আর আমার কাছে নতুন কাজ করার জন্য আমাকে অনুপ্রেরণা দেয়। আশা করছি তোমরা আমাকে একটু সাপোর্ট করো। যাই হোক,
নিমকি ভাজা শেষ, এরপর গরম গরম চায়ের সাথে উপভোগ করলাম। দেখা হচ্ছে কিন্তু আবার নতুন কোনো ভিডিওতে। আর তোমরাও যদি কোনো রেসিপি দেখতে চাও অবশ্যই আমাকে জানাবে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। দেখা হচ্ছে আবার খুবই তাড়াতাড়ি আবার নতুন কোনো রেসিপিতে। আর অবশ্যই আজকের রেসিপিটি কেমন হয়েছে আমাকে জানাবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর অবশ্যই ঘরে একবার ট্রাই করে দেখবা। রাধে রাধে।